আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বইনকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করতাম ইনশাআল্লাহ। আল্লাহর একজন নবী কাফেরদের হেদায়তের পথে আনতে না পেরে নিজের দুর্বলতার বিষয়ে উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমি পরাজিত, আপনি আমাকে সাহায্য করেন। কে ছিলেন সেই নবী? নূহ আলাইহিস সালাম, সূরা কামারর 10 নম্বর আয়াত। কোন দুজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের সুসংবাদ প্রদান করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। ইউনুস আলাইহিস সালামের আরেক নাম কি? জুন্নুন। ঈসা আলাইহিস সালামের আরেক নাম কি? মাসিহ। কোন কোন নবীর নাম জন্মের আগেই রাখা হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পূর্বেই নাম রাখা হয়েছিল আহমদ, সূরা সফর 6 নম্বর আয়াত। ইয়াহিয়া আলাইহিস সালাম, সূরা মারিয়মর 7 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালাম, সূরা আল ইমরানর 45 নম্বর আয়াত। ইসহাক আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম, সূরা হুদর 71 নং আয়াত। আদম ও শীষ আলাইহিস সালামের পর যিনি নবী হিসেবে এসেছিলেন তিনি সর্বপ্রথম কলম দ্বারা লিখেন। আল্লাহ তাকে সিদ্দিক হিসেবে কোরআনে আইক্য দিয়েছেন। সেই নবীর নাম কি? সেই নবীর নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। একজন নবীকে কিসের অবস্থাতেই আল্লাহ জ্ঞানী করেছিলেন এবং তাকে তাওরাতের শিক্ষা দিয়েছিলেন? তিনি কে? ইয়াহিয়া আলাইহিস সালাম, সূরা মারিয়মর 12 নম্বর আয়াত। কোন নবী সম্পর্কে তার জন্মের পূর্বেই বিজ্ঞ বলে সুসংবাদ দেওয়া হয়েছে? ইসমাইল আলাইহিস সালাম, সূরা হিজরর 53 নং আয়াতে। সাহাবী কাহাকে বলে? যারা ইমানের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেছেন এবং ইমানের উপর অটল থেকে মৃত্যুবরণ করেছেন তাহাদেরকে সাহাবী বলে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী কে কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আলী তালেব রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা ইবনুল্লাহ জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু। ইসলামের 4 খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে নবী হলে তিনি হতেন, কিন্তু আমার পরে কোনো নবী নেই? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হয় জুনরাইন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। কেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহুকে জুন্নুরাইন বলা হয়? এজন্য যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 2 কন্যাকে বিবাহ করেছিলেন। প্রথমে জয়নাব এবং তার মৃত্যুর পর উম্মে কুলসুমকে রাদিয়াল্লাহুকে বিবাহ করেছিলেন। কোন সাহাবীর উপাধি ছিল আবু তুরাব? আলী রাদিয়াল্লাহু আনহুর। কোন সাহাবীকে দেখে ফেরেশতারা লজ্জিত হতেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন খুবই লাজুক। কোন সাহাবী ইমানের সাথে সমস্ত মানুষের ইমান ওজন করলে তার ইমানের পাল্লা ভারী হয়ে যাবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রাকৃত নাম কি? আব্দুল্লাহ বিন উসমান রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 10 বছর খিদমত করেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হয় জীবন্ত শহীদ? তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হতো উড়ন্ত শহীদ? জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। ফেরেশতাগণ কোন সাহাবীর গোসল দিয়েছিলেন? হানজালা রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হতো সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কোন যুদ্ধে 9টি তরবারি ভেঙেছিলেন? মুতার যুদ্ধে। খালিদ বিন ওয়ালিদ কোন যুদ্ধে সাইফুল্লাহ উপাধি লাভ করেছিলেন? মুতার যুদ্ধে। কোন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন বিষয়ে জানাতেন? হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে।
কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় ফতোয়া দিতেন? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। জাবাল রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী জান্নাতের 8টি দরজা থেকেই আহ্বান করা হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মক্কা প্রবেশ করেন কিন্তু মুশরিক তা বাধা দেওয়ার সাহস পায়নি। সমামা বিন আসাল রাদিয়াল্লাহু আনহু। কোন খলিফাকে পঞ্চম খেলাফাতে রাশেদা বলা হয়? উমাইয়া আমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুকে রহিমাউল্লাহকে। সর্বপ্রথম কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামী অভিবাদন সালাম প্রদান করেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবীর একজন সাহায্যকারী থাকে, আমার সাহায্যকারী হচ্ছেন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে খাড়া শহীদ বলা হয়? আমর বিন জামুহ রাদিয়াল্লাহু আনহু, কেননা তিনি খুড়া অবস্থায় উহুদ যুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছিলেন। কোন সাহাবীকে রাস্তা দিয়ে চলতে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে চলতেও? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু ফারুক নামে অভিহিত করা হয়, কারণ ছিল কি? কেননা তার ইসলাম গ্রহণের কারণে প্রকাশ্য ইসলাম ও কুফরের মাঝে পার্থক্য সুস্পষ্ট হয়ে যায়। কোন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হারুন যেমন মুসার তলাভিষিক্ত ছিলেন, তুমি আমার নিকট সেই রকম মর্যাদা সম্পন্ন, তবে আমার পরে কোনো নবী নেই? আলী রাদিয়াল্লাহু আনহুকে। 20 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই কোন সাহাবীকে একটি যুদ্ধের সেনাপতি নিয়োগ করা হয়? উসমান বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে। সর্বপ্রথম কোন সাহাবী কাবা ঘরে আজান প্রদান করেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহুর আসল নাম কি? আব্দুর রহমান বিন শাহার আদ-দাওসী রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে জিনে হত্যা করেছিল? সাদ বিন উবায়দা রাদিয়াল্লাহু আনহুকে। কোন সাহাবীকে সর্বশ্রেষ্ঠ কুরআনের পাঠক বলা হয়? উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে। কোন সাহাবীকে আবু বকর রাদিয়াল্লাহু কুরআনের একত্র করার দায়িত্ব প্রদান করেন? যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীর পরামর্শে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় খন্দন করেন? সালমান ফারাসি রাদিয়াল্লাহু আনহু। কোন মহিলা সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। জৈনিক সাহাবী উহুদ যুদ্ধে শহীদ হন, কিন্তু আল্লাহর জন্য তিনি একটি সিজদাও করার সুযোগ পাননি। তিনি কে? আমর বিন সাবেত বিন কায়স রাদিয়াল্লাহু, কেননা তিনি ইসলাম গ্রহণের করেই যুদ্ধে অংশগ্রহণ করেন আর তাতে তার মৃত্যু হয়। জাযাকুমুল্লাহু খায়রান।